আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব দারুণ একটা পাকোড়া অথবা বড়া রেসিপি। সেটি হচ্ছে কলমি শাকের পাকোড়া অথবা বড়া। এটি বিকালের নাস্তায় অথবা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেই কীভাবে এই বড়া অথবা পাকোড়াটা তৈরি করলাম। প্রথমে এখানে কিছু কলমি শাক নিয়েছি। এখানে 1 আঁটি কলমি শাক রয়েছে। কলমি শাকগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কলমি শাকগুলো কুচি করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন কলমি শাকগুলো কুচি করে নিয়েছি। কলমি শাকগুলো একটু বেশি কুচি কুচি করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণের বেসন, দিয়ে দিব আধা কাপ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা পাকোড়াটা মুচমুচে করে। দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিব 3-4টে কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব হাফ চা চামচের থেকে একটু কম বেকিং সোডা। আপনারা বেকিং পাউডারটাও দিতে পারেন। এরপর সবগুলো উপকরণ একটু মাখিয়ে নিব। মাখিয়ে যদি পানি দেওয়া প্রয়োজন পড়ে তাহলে পানি দিয়ে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। আমার এখানে পানির প্রয়োজন আছে, এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব। আর এই মিশ্রণটি অবশ্যই একটু ঠিক হবে, পাতলাভাবে তৈরি করলে কিন্তু পাকোড়াটা সুন্দর হবে না। তাই দেখতে থাকুন মিশ্রণটি আমি কিভাবে তৈরি করছি। তো দেখতেই পেলেন আমি একটু একটু করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু পাতলা করা যাবে না, এইরকম ঠিক একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এই তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আর এরকম শেপ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব সবগুলো পাকোড়া। তো চলুন এবার পাকোড়াগুলো ভেজে নিয়ে আসি। পাকোড়াগুলো ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিব। এখানে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে, ভেতরে হবে না। তাই চুলার আঁচের দিকেও খেয়াল রাখতে হবে। এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিচ্ছি। এই তো এবার সবগুলো পাকোড়া ভালোভাবে ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে। পাকোড়াগুলো যদি মুচমুচে ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এই তো এই পাশ হয়ে আসলে আবারও আরেক পাশ উল্টে দিচ্ছি। এভাবে দোনো পাশ ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজছি আর কি সুন্দর একটা কালার চলে এসেছে। পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিতে হবে। পাকোড়াগুলো নামিয়ে নিয়ে আপনাদের মাঝে ফিরে আসছি। এই তো পাকোড়াগুলো পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি একটি পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে বাহিরের দিকে এবং ভিতরটা একদমই সফট। এরকম পাকোড়া যদি বিকেলের নাস্তায় অথবা গরম ভাতের সাথে থাকে তাহলে তার কোনো কথাই নেই। আজকের কলমি শাকের পাকোড়া অথবা বড়া রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।